لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শুনো, আমার আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ মুমিন বান্দাদের উপরে সবচেয়ে বড় মেহেরবানি, সবচেয়ে বড় ইহসান করেছি যে তাদের মধ্য থেকেই আমি আমার রসুলকে তাদের মাঝে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে গৌরব করতেছে, আমি সবচেয়ে বড় দয়া করেছি তোমাদেরকে যে আমার রসুলকে তোমাদের মাঝে পাঠাইছি। যে রসুলকে আল্লাহ পাঠিয়ে গৌরব করতেছেন সেই রসুল কত দামি রসুল, সেই নবী কত দামি নবী, এটুকু আপনারা চিন্তা করেন। আপনারা আর একটু গভীর ভাবে দেখেন, সেই মূসা নবীর উম্মতেরা সেই হাজার 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 বছর আগে ইন্তেকাল হয়ে গেছে, তারা এখনো আলমে বারজাখ কবর জগতে আছে। নূহ নবীর উম্মতেরা, ইউনুস নবীর উম্মতেরা, ইসমাইল নবীর উম্মতেরা, সেই শীষ নবীর উম্মতেরা, আরো যত নবী রাসূল ছিলেন তিনাদের উম্মতেরা এখনো কবর জগতে, তারা এখনো আলমে বরজখে, আর আমরা এখনো মারা যাইনি। আমাদেরকে আল্লাহ তাদের সবার পরে দুনিয়াতে পাঠাইছে। আমরা এই দুনিয়াতে যদিও সবার পরে আসছি, আল্লাহর হাবিব বলেন অন্য সব নবীদের উম্মতের আগে আল্লাহ আমার উম্মতকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন এই দুনিয়াতে সবার পরে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আর জান্নাতে দিবেন সবার আগে? এটা কি আল্লাহ তাআলার দয়া না? সবাই বলেন দয়া কিনা? তাহলে আপনি এটুকু বিশ্বাস রাখেন যে আল্লাহ আপনাকে আদর করে ভালোবাসে, আল্লাহ আপনাকে আলাদা বাছাই করেছে, আপনাকে বাছাই করে তিনার হাবিবের উম্মত করেছেন। এটা অন্তরে ঢুকা। ওয়াল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মান ইয়াশা, আল্লাহ তার রহমত দ্বারা যাকে খুশি তাকে খাস করে নেয়। আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন, আপনাকে অনেক ভালোবাসে মহান আল্লাহ তাআলা, তার দয়া দ্বারা, তার রহমত দ্বারা, করুণা মেহেরবানি দ্বারা আপনাকে আল্লাহ বাছাই করেছেন, খাস করেছেন। কার জন্যে? আখিরি নবীর উম্মত বানাইবার জন্যে। এই জন্য আমার পীর কেবলা জান হুজুর বলতেন, মাওলা তোমায় ভালোবাসে, আল্লাহ তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, একদম ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভোলে না। অর্থাৎ আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনি আল্লাহকে ভুলবেন না। তিনি আপনাকে ভালোবাসে বিদায় সবচেয়ে বড় নবী, সবচেয়ে বড় রসুল, সব নবী রসুলদেরও নবী, ইমামুল আম্বিয়া যাকে বলা হয়, সৈয়দুল মুরসালিন যাকে বলা হয়, রাহমাতুল লিল আলামিন যাকে বলা হয়, সেই নবী বাইতুল মুকাদ্দাসে যেখানে দাঁড়িয়েছেন, ওখানে দাঁড়ানোর পরে সমস্ত নবীরা অটোমেটিক আমার নবীজির মুসল্লি হয়ে গেছেন। যেই মসজিদের মুসল্লি 1,24,000 নবী রাসূল, সেই মসজিদের ইমাম হলো আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। আমি প্রায় সময় একটা গজল গাই, খুব আনন্দের সাথে গাই, নবী প্রেম নিয়ে গাই। নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। আমাদের অনেক ভাইয়েরা জ্ঞানের স্বল্পতার কারণে, কিল্লতে ইলমের কারণে মনে করেন যে নবীজিকে না বানাইলে কোনো কিছুই বানাইতেন না। লাউলাকা মা খালাকতুল আফলাক, আপনাকে না বানাইলে কিছুই বানাইতাম না, এটাকে ওনারা জাল হাদিস মনে করেন। কিন্তু আমরা সুন্নি মনা যারা,
যারা মুহাদ্দিসিন, যারা সালফে সালেহিন ছিলেন তাদেরকে অনুসরণ করি, আমরা মনে করি এটা হাদিসে কুদসি রিওয়ায়াত বিল মানা হিসেবে সহিহ। এটাকে জাল হাদিস বলে উড়িয়ে দেওয়া, কোনো ধরনের শর্ত শারায়াত ছাড়া এটাকে জাল বলে দেওয়াটা কোনো মুহাক্কিক মুত্তাকি আলেমের কাজ নয়। ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন। ইমাম ইসমাঈল আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফা ওই কিতাবের মধ্যেও লাউলাকা মা খালাকতুল আফলাক এটা উল্লেখ করে লিখেছেন, লাকিন মানাহু সহিহ, এটার সনদ নাই বটে কিন্তু এটার মানা অর্থটা সহিহ, বিশুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। এটার পিছনে বেশ অনেকগুলো হাদিস রয়েছে। ইমাম মোল্লা আলী কারি কয়েকটা হাদিস উল্লেখ করেছেন। আমি আপনাদেরকে দুই তিনটা হাদিস স্মরণ করিয়ে দিচ্ছি। নবীজির শান ও আজমতের ব্যাপার তো ভাই, হয়তো আপনার সাথে আমার মতের মিল নাই, কিছু বেশ কম আছে, বা আপনার সাথে না হোক আমার সাথে না হোক মতের হয়তো ভিন্নতা থাকুক, দলমত নির্বিশেষে একজন মুসলমান হিসেবে আপনিও কিন্তু আল্লাহ রসুলকে মানেন, নবী মানেন, কিন্তু অতএব নবী পাকের ইজ্জতের ব্যাপারে আমরা যেন একটু সতর্ক হই, হুট করে তাড়াহুড়া করে এমন কথা যেন না বলি যেই কথা দ্বারা আল্লাহ রসুলের শান ও আজমতের উপর আঘাত লাগে, তখন কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আমি খুব আদবের সাথে, আদর করে, বিনয়ের সাথে বলে যাচ্ছি, আমার নবীজিকে না বানাইলে আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না। এই কথাটা সঠিক কথা, এর পিছনে অনেকগুলি রিওয়ায়াত রয়েছে। সুবুলুল হুদা ওয়ার রাশাদ সেই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে ইমাম ইবনু সালিহ শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একখানা হাদিস উল্লেখ করেন। হাদিসটা বর্ণনা করেছেন শেরে খোদা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু عن علي بن ابي طالب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم عن الله تعالى عز وجل يقول وعزتي وجلالي لولاك ما خلقت السماء والارض। হযরত আলী আল্লাহর রাসূলের কাছ থেকে বলেন, আমার নবীজি আমার আল্লাহর কাছ থেকে বলেন, আমার আল্লাহ বলেন, জগৎবাসী শোনো, আমার আল্লাহ বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং জালালিয়াতের কসম করে বলছি গো হাবিব আমার, লাউলাকা মা খালাকতুস সামাই ওয়াল আরদা, আপনাকে না বানাইলে আসমানও বানাইতাম না, এই জমিনও বানাইতাম না। আল্লাহ কসম করে কথা বলতেছেন, কসম। স্বয়ং সৃষ্টিকর্তা কথা বলার আগে কসম করতেছেন, তার মানে কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর সব কথাই গুরুত্বপূর্ণ, কিন্তু কসম করে বলার উদ্দেশ্য হলো তোমরা সতর্ক হয়ে বিষয়টা শোনো, যে আমার রসুলকে না বানাইলে আসমানও বানাইতাম না, জমিনও বানাইতাম না, একেবারে স্পষ্ট কথা। যেমন আরেকটা রিওয়ায়াত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আসার জামিউল আহাদিস সেই কিতাবের জিলদ আউয়ালের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিবের আদরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি মারফু ভাবে এটা বর্ণনা করেছেন। নবীজি আল্লাহর বাণী হিসেবে বলেছেন যে লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, হাবিব আপনাকে না বানালে, আপনাকে সৃষ্টি না করলে আমি জান্নাতও বানাইতাম না, জাহান্নামও বানাইতাম না। সুবহানাল্লাহ। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসরারুল মারফুআ সেই কিতাবে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা riwayat উল্লেখ করেছেন, যে riwayatটা তারিখ ইবনে আসাকির থেকে তিনি নকল করেছেন। সেখানে উল্লেখ করেছে লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, আপনাকে না বানাইলে আমি আল্লাহ দুনিয়া বানাইতাম না। ইমাম হাকিম নিজাপুরী রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে চতুর্থ খণ্ড 1583 নম্বর পৃষ্ঠায়
আরেকটা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসটা ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে উল্লেখ করেছেন। এমনকি ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মুআজামুল আওসাতের মধ্যে তিনার নিজ সনদে হাদিসটা উল্লেখ করেন। খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী তিনিও হাদিসটা কোট করেছেন। সেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার নবীজি বলেন, আল্লাহ তাআলা যখন আদমকে বানাইলেন, হযরত আদম সেই অপ্রত্যাশিত কাজটি করলেন, আমার আল্লাহ তিনাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। 350 বছরের মতো কেঁদেছেন, এই মর্মে অনেকগুলি আসার রেওয়ায়েত রয়েছে। 350 বছরের মতো কান্দার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, হযরতে আদম তিনি বলেন, রাফা'তু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশ, আমি জমিন থেকে আল্লাহর আরশের প্রতিটা খুঁটি আর খুঁটি দেখলাম, মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর আরশের প্রতিটি খুঁটির মধ্যে আমার দয়াল নবীর কালেমা লেখা আছে। আপনাদের এই মুর্শিদাবাদে কিছু ভাই আছেন জ্ঞান পাপী, আমি তাদেরকে বলবো জ্ঞান পাপী, লেখাপড়া করেও নবীর সম্মান বুঝলো না। আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান দান করুক, এই দোয়াই করি। তারা মনে করে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে এক বাক্যে একসাথে, এই কালেমা নাকি কোনো হাদিসে নাই। আমি জানি না তারা কয়টা হাদিস পড়েছে। ভাই আমার জানা মতে হয়তো বেশি থাকতে পারে, আমার জানা মতে 80টার উপরে হাদিস আছে, যে হাদিসগুলির মধ্যে এক লাইনে কালিমায়ে তাইয়্যিবা লেখা আছে। আমাদের বাংলাদেশের রাজশাহীর একজন ভদ্রলোক বলতেও খারাপ লাগতেছে, শানের সালতের মধ্যে গোস্তাকি করে, তাকে ভদ্রলোক বলতে খারাপ লাগে, কিন্তু সামাজিকতা রক্ষা করতে গিয়ে বলতে হয়, না হলে আবার যারা একটু লিটারেট পারসন তারা বলবে এই লোকটা কেমন যেন আক্রমণাত্মক এরকম। এই জন্য সামাজিকতা রক্ষার জন্য ভদ্রলোক বললাম। সে বলতেছে যে আমি 6 মাস 1 বছর গবেষণা করে দেখলাম কোনো হাদিসে কোনো কিতাবে এই কালেমা শরীফ খুঁজে পেলাম না। তো আমি দেখলাম সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ডেই 16 নম্বর পৃষ্ঠার মধ্যে তরজমাতুল বাব ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি কালেমা শরীফ উল্লেখ করেছে। তো উনি 6 মাস 1 বছর গবেষণা করে, লেখাপড়া তো যা করার করছে আগে, এটা হলো আলাদা গবেষণা করেছে। তো এত গবেষণা করেও সহিহ মুসলিমের 16 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যাইতে পারলো না। তো এই লোক কি লেখাপড়া করছে আর কি মানুষকে জানাইতেছে? এত নিজেও নবীর সাথে বেয়াদবি করতেছে, মানুষকেও রাসূলের সাথে বেয়াদবি শিখাইতেছে। সে নিজেও জাহান্নামে যাবে, মানুষদেরকে নিয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আমরা সুন্নি মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতের ব্যাপারে সবচেয়ে বেশি অ্যালার্ট। নবীজির ইজ্জতের উপর আঘাত দিলে দুনিয়া যেদিকে যাক এই জিনিস আমরা ছাড় দিতে পারি না। কথা ঠিক না ঠিক? আপনি আরশে আজিমের দিকে তাকান, আপনি বলবেন কিতাবে না হয় ইমাম মুসলিম লেখছে। তো আরশে আজিমে কে লেখছে? এই কালেমা আল্লাহর আরশে কে লেখছে? ইমাম মুসলিম গিয়ে লেখা আছে, ইমাম বুখারী গিয়ে লেখা আছে, ওখানে তো আল্লাহ তাআলা লেখাইছে। তাহলে আরশে আজিমে যে কালেমা আছে, আমরা সেই কালেমা চাই কিনা? এই যুবক ভাইরা বলো, চাই কিনা? নবীর কালেমা চাই কিনা? আল্লাহর হাবিবের কালেমা মসজিদ থেকে যারা মুছে দিতে চায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে ওটুকু লিখে রাখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দিচ্ছে। আমি মনে করি এগুলি কোনো না কোনো ভাবে সেই ইয়াহুদ এবং নাসারাদের সাথে সম্পর্ক আছে। কারণ ইয়াহুদিরাও আল্লাহ মানে, নাসারারাও আল্লাহ মানে, অন্য ভিন্ন ভিন্ন ধর্ম যারা আছে সবাই আল্লাহ মানে, সৃষ্টিকর্তা মানে। তাদের সাথে আমাদের বেশ কম হলো, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি। কি বলেন? এখানে তো বেশ কম। আল্লাহর হাবিবের পর্দা নেওয়ার 1450 বছর পরে যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক কালেমা থেকে মুছে দিতে চায়, এরা আর যাই হোক আমার নবীর প্রেমিক উম্মত হতে পারে না। এই ব্যাপারে সতর্ক থাকবেন। আল্লাহর রাসূল বলেন, হযরত আদম আলাইহিস সালাম আরশে আজিমের দিকে নজর করলেন, মক্কা মুকাররমার সামান্য দূরে আরাফার ময়দানে
জাবালে রহমতের চূড়ার মধ্যে দাঁড়াইয়া হযরত আদম বলেন, আমি আমার আল্লাহর আরশে আজিমে, আমার আল্লাহর আরশের প্রতিটা খুঁটির মধ্যে কালেমা দেখে দোয়া শুরু করলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাগফিরলি ইয়া রাব্বি। আপনার হক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনার কাছে প্রার্থনা করতেছি যেন আপনি আমাকে ক্ষমা করে দেন। আমাকে ক্ষমা করার জন্য আখিরি নবী, রহমতের নবী, সব নবীদের নবীর উসিলায় প্রার্থনা করতেছি, হে আল্লাহ আমাকে যেন ক্ষমা করে দেন। আমার আল্লাহ প্রশ্ন করে, আদম রে, তুমি আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনতে পারলা? হযরত আদম বলেন, আমার আল্লাহ গো, আপনি যখনই আমাকে বানিয়েছিলেন, সৃষ্টি করেছিলেন, তখনই আপনার নামের সাথেই নাম আমি দেখেছিলাম। আমি তখনই অন্তরে ধারণ করেছি, আপনার বন্ধু ছাড়া, আপনার আদরের কেউ ছাড়া আপনার নামের সাথে তো কারো নাম থাকতে পারে না। ওখান থেকে আপনার হাবিবের নাম আমি মনে রেখেছি। আমার আল্লাহ উত্তরে বলেন, কাদ সাদাকতা ইয়া আদম, আদম তুমি সত্য বলেছো। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমি যদি আমার নবী মুহাম্মদকে না বানাইতাম, আমি আল্লাহ তুমি আদম নবীরেও বানাইতাম না। তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া, বলুন নবী তুমি। আমার রুবেল ভাই গরম পানি দিতেছে, জার্নি করে আসছে অনেক, আজকের দিনের মধ্যে অসুস্থ শরীর নিয়ে আসছি। তো আপনারা যদি অনুমতি দেন আমি একটু গলা ধার দিতে চাই। তা একটু মাঝখানে আমরা একটা আমলও করে ফেলি। আসুন সবাই মিলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, নবী তোমার জন্যে সৃষ্টি হইল আসমান আর জমিন, সকল সৃষ্টির মূল আপনি, রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মারহাবা, মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এইবারে মাইকটা খুব ভালো, আমি মাইকওয়ালাকে আলাদা ধন্যবাদ দিলাম এবং তার ব্যবসার কল্যাণ কামনা করলাম। সুন্দর সার্ভিস দিতেছে মাইকে। আমার ভাইয়ের আগে যেই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ আমার নবীর এত ভালোবাসে গো, আমার নবীর খাতিরে, আমার নবীজির খাতিরে, দয়াল নবীজির খাতিরে হযরত আদম নবীকে আমার আল্লাহ ক্ষমা করে। এখানে আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখেন, আমরা যারা সুন্নি, আমরা মুনাজাত শেষ করার সময় মাঝে মধ্যে বিহাক্কে শব্দটা ব্যবহার করি। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিহাক্কে শব্দটা হলো সুন্নতে আদম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, এই শব্দটা হযরত আদম আলাইহিস সালাম থেকে এসেছে। এমনকি আপনারা আরো খুশি হবেন, এই শব্দ স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন।
ইমাম তাবারানীর মুআজামুল কাবীরের মধ্যে বিশুদ্ধ সনদ একটা রওয়ায়াত রয়েছে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি লি ইবনে হাজার আসকালানী শরহে বুখারী সেই কিতাবের মধ্যে হাদিসটা নোট করেছেন এবং সনদ সহিহ বলেছেন। অন্যান্য আরো কিতাবে হাদিসটা আছে। নবীজির চাচি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করলেন, আমার নবীজি নিজে ওনার জানাজা পড়াইলেন। 4 তাকবীরে নবীজি জানাজা পড়ালেন। কয় তাকবীর? ইদানিং তাকবীর নিয়েও ভেজাল দেখা যাচ্ছে। কি যে মুসিবতের জমানায় আমরা আছি। তাকবীরের সমস্যা, নামাজের ভিতরে সূরা ফাতিহা জোর করে ঢুকাই দিতেছে জানাজার ভিতরে। কি অত্যাচার চলতেছে মুসলিম মিল্লাতের উপরে। মুসলমানে কেমনে মারামারি লাগানো যায়। শত শত বছর যাবত, প্রায় 1000 বছর যাবত মুসলমানরা একটা আমল করে আসতেছে। এখানে এসে হঠাৎ একটা ভেজাল লাগিয়ে দিচ্ছে। বলতেছে কি আপনি এটা কেন? যে আমার এটা সহিহ হাদিস আছে এই জন্য এটা করেন। তো উনারা যে করতেছে উনাদেরও তো একটা হাদিসের উপর আমল করতেছে। যেহেতু তারা একটা হাদিসের উপর আমল করতেছে সেহেতু আপনি এখানে এসে আলাদা একটা কিছু করে এই মুসলমানদের মধ্যে কেন ডিবেটেশন তৈরি করতেছে? তারা যদি সম্পূর্ণ কোরআন হাদিসের বাইরে হতো তাহলে একটা কথা ছিল। এই ধরনের ফিতনা থেকে সতর্ক থাকবেন। আমি সতর্ক করে দেওয়ার উদ্দেশ্য হলো সমস্যাগুলি আপনাদের মুর্শিদাবাদে একটু বেশি। আমি এগুলি আলাদা আলাদা সাবজেক্ট ভিত্তিক আলোচনা করতে গেলে আমার মূল আলোচনা হারায় যাবে। আমি এই ব্যাপারে অনেকগুলি কিতাব লিখছি। আমার আলহামদুলিল্লাহ আমার লেখা প্রায় 30টার কাছাকাছি কিতাব হয়ে গেছে। সবগুলি এখনো প্রকাশ হয়নি, অনেকগুলি যন্ত্রস্থ অবস্থায় আছে। তো এই খেদমতটা আমি চালিয়ে যাচ্ছি, কারণ আমি একদিন থাকবো না, কিন্তু ময়দানে সুন্নিয়তের খেদমতে এই দলিলগুলি প্রয়োজন হবে। সেদিন যেন আলাউদ্দিন জিহাদি না থাকলেও আপনারা এই দলিলগুলি সংগ্রহ করে বাতিলদের মোকাবেলা করতে পারেন, নিজেদের ঈমান আকীদা মজবুত রাখতে পারেন। এই জন্য আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে লেখালেখি করি। তো আপনাদের খেদমতে যেটা বলছিলাম, নবীজির চাচি ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা পড়লেন 4 তাকবীরে। কাব্বারা আলাইহা আরবাআন, নবীজি নিজে 4 তাকবীর দিয়ে ওনার জানাজা পড়লেন। এরপরে দোয়া করেছেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি উম্মি, আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদ। আল্লাহ, ফাতেমা বিনতে আসাদ আমার মা ফাতেমা বিনতে আসাদকে আপনি ক্ষমা করে দেন। এরপরে নবীজি আল্লাহর হাবিব দোয়ার মধ্যে বলতেছেন, বিহাক্কে নবীকা, আপনার হক নবীর উসিলায়, বিহাক্কে, এই যে আমরা বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, বিহাক্কে নবীকা ওয়াল আমবিয়াই ওয়াল্লাযিনা মিন ক্বাবলি, আল্লাহ আপনার হক নবী এবং পূর্বে যত নবী, আমার পূর্বে যত নবী ছিল, ওয়াল আমবিয়াই, নবিয়ুনের বহু বচন হলো আম্বিয়া, আল্লাহ আমার পূর্বে যত নবী রাসূল ছিল তাদের উসিলায় আমার চাচি আম্মাকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এখানে 2টা পয়েন্ট আপনারা নিতে পারেন। স্বয়ং রাহমাতুল লিল আলামিন নবী ওসিলা দিয়ে দোয়া করেছেন উম্মতকে শিখাইবার জন্য। আমি জানতে চাই মুর্শিদাবাদের যুবক ভাইরা, এই যুবক ভাইরা তোমরা আমাকে বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজেই ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করেছেন, সেহেতু ওসিলা ধরে দোয়া করা জায়েজ না নাজায়েজ? এটা আওয়াজ দিয়ে বলো, জায়েজ না নাজায়েজ? আমি আরেকটা হাদিস শরীফ আপনাদের শোনাতে চাই, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, আল মুজাল্লাদুল আউয়াল এবং মিশকাত শরীফের মধ্যে হাদিসটা রয়েছে 132 নম্বর পৃষ্ঠায়, 137 পৃষ্ঠার মধ্যে। সেখানে হাদিসটা উল্লেখ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টির অভাব, পানির অভাব, তখন সাহাবায়ে কেরাম দোয়া করতেছে। দোয়ার এক পর্যায়ে বলতেছে, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু, জামা মুতাকাল্লিম, নাতাওয়াসসালু। যদি বলতেন আতাওয়াসসালু তাইলে একজন হয়তো, একজন দোয়া করছেন ওসিলা ধরে। এখানে বলছে কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিকা, ইতোপূর্বে আপনার নবীর উসিলায় আমরা সবাই দোয়া করেছি। সুবহানাল্লাহ বলে। এরপরে দোয়া করতেছেন,
নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মিন নবিকা, নবীজির চাচা হযরত আব্বাসের উসিলায় দোয়া করেছেন। এবার আমি আরেকটা প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই, আমার শিক্ষিত সমাজ ভাইয়েরা, বাবারা, ও যুবক ভাইয়েরা, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহর হাবিবের হাজার 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 সাহাবী, তারা সবাই আল্লাহর রসুলের উসিলা দিয়ে দোয়া করেছেন, নবীজির চাচা হযরত আব্বাসের উসিলা দিয়ে দোয়া করেছেন। এ থেকে কি বোঝা যায়? উসিলা ধরা জায়েজ না নাজায়েজ? আরে জবান খুলে বলো, জায়েজ না নাজায়েজ? মুর্শিদাবাদে কেউ যদি এসে বলে ওসিলা ধরা শিরক, জায়েজ নাই, বিদআত, হারাম, এই ধরনের ফতোয়া দিলে তখন বুঝে নেবেন এই লোকটা কিতাবুল আন্দাজ দিয়ে কথা বলে, তার কোনো দলিল নাই। দলিল হলো কিতাবুল আন্দাজ। আর আমরা যেটা করছি, ওসিলা ধরছি, আমাদের দলিল মদিনাওয়ালা, আমাদের দলিল সাহাবাই কারাম। নবী যেদিকে, সাহাবারা যেদিকে, আমরাও সেদিকে। কি বলেন আপনারা? আমার দয়াল নবীজিকে বাদ দিয়া নিজেরা আন্দাজ করে, অনুমান করে যারা মাসআলা বানিয়ে নেয়, এরা নিঃসন্দেহে গুমরাহির মধ্যে আছে। আমার দাদু ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের ইজ্জত আমি কি বলে আপনাদের বুঝাবো? বাংলাদেশ একজন শায়ের বলেন, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। আমার নবীজির কথা আপনাদের শোনাচ্ছিলাম, বলতে বলতে জানাজায় চলে গেলাম, বিহাক্কের কাছ থেকে এখানে গেলাম, আমি আবার পেছন থেকে আসতেছি। হযরতে আদম দোয়া করেছেন বিহাক্কে মুহাম্মাদিন দ্বারা, এই জন্য আমরা সুন্নি মুসলমান। আমার নবীজির সুন্নত, হযরত আদম নবীর সুন্নত হিসেবে মুনাজাতের শেষে ওসিলা আমল হিসেবে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে থাকে। কালেমা শরীফের ওসিলা ধরি, এটার মধ্যে আল্লাহর কথা আছে, নবীজির কথাও আছে। অন্যভাবে আমরা ওসিলা ধরি, এজন্য আমাদের এই কাজগুলির দলিল আছে। যারা মনে করছেন বিদআত, আপনারা কিতাবুল আন্দাজ ছাড়া জীবনে কোনো দলিল দিতে পারতেন না। কতদিন আর মানুষকে ভুল বোঝাবেন ভাই? আপনি হয়তো বিহাক্কে মুহাম্মাদিন বা বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরোধিতা করছেন। আপনি কি একটু খেয়াল করছেন, এই বিরোধিতা তো আলাউদ্দিন সাহেবের না, এই বিরোধিতা তো আমাদের মুফতি জুবাইর সাহেবের না, এই বিরোধিতা তো আল্লাহ রাসূলের কালেমার বিরোধী। যেই কালেমা মক্কা মুকাররমায় বাইতুল্লাহ শরীফে কাবা ঘরে এক লাইনে লেখা আছে, যেই কালেমা মদিনার মসজিদে নববীর প্রতিটা জানালার উপরে লেখা আছে। হাজী সাহেব, হাজী আনসার ভাই কই গেছে? আছে, আরো হাজী সাহেব যারা আছেন তারা দেখে আসছেন মসজিদে নববীর কত জায়গায় যে কালেমা লেখা। রওজা মুবারকের গ্রিলের মধ্যে এক লাইনে কালেমা লেখা, কালেমা কাবা ঘরে লেখা, মসজিদে নববীতে লেখা, আরশে আজিমে লেখা। যেই কালেমা হাদিসের কিতাবে লেখা, তাফসীরের কিতাবে লেখা, ফিকহের কিতাব, উসুলের কিতাব, তারিখের কিতাব, সব কিতাবে যেই কালেমা আছে, ওই কালেমা আপনি মানেন না। আপনি চিন্তা করে দেখেন আসলে আপনি মুসলমান আছেন কিনা। এইজন্য কালেমা শরীফের বিরুদ্ধে যারা কথা বলে তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। দাদু, আমি কাউকে গালাগালি করি না, আমি কোরআন এবং সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক সঠিক জিনিসটা তুলে ধরি আপনাদের সামনে। আপনারা বিবেচনা করার মতো জ্ঞান আছে, ওটা বিবেচনা করে গ্রহণ করেন, দেখবেন সঠিক তরিকা পেয়ে গেছেন। আমার একটা ভাই বলছে কালেমা তাইয়্যিবা আমি মানি না, তার কথার পিছনে কোনো দলিল নাই। সে শুধু এটুকু বলবে আল্লাহর পাশাপাশি নবীজির নাম লেখা যাবে না, এটুকুই বলবে। আমি মদিনা শরীফে গিয়ে দেখি আল্লাহ তাআলার নামে এক পুরাতন মসজিদে নববী, যেটা রওজা মুবারক যেই মসজিদের নিচে, ওই মসজিদের উপরে একবার পুরাতন মসজিদে আল্লাহ নামের সাথে মুহাম্মদ নাম অনেক জায়গায় লেখা আছে। আপনারা খুশি হবেন কিনা জানি না, হযরতে ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালামের পা মুবারকের আঘাতে মক্কা মুকাররমায় যে জমজম কুয়া আবিষ্কার হয়েছিল, আমার আল্লাহ কুদরত দিয়ে জারি করে দিয়েছিলেন। সেই জমজম কুয়া কালের পরিক্রমায় এক সময়টা মাটি দিয়ে ভরাট হয়ে গেছিল। আল্লাহর হাবিবের দাদা আব্দুল মুত্তালিব তিনি
এই জমজম কুয়া স্বপ্নে আদিষ্ট হয়ে আবার পুনরায় খনন করতে গিয়ে এই জমজম কুয়ার ভিতরে বড় বড় স্বর্ণের দুইটা এই ডালা পেলেন। ডালা বুঝেননি আপনারা? ঢাল ঢাল আর কি, মানে তরবারি একটা দিয়ে আটকা আর একটা দিয়ে মারে। ঢাল ঢাল ঢাল, আমাদের বাংলাদেশে ঢালও বলে ডালাও বলে। তো ঢাল, দুইটা ঢাল পেলেন, যে দুইটা ঢালের একটার মধ্যে আল্লাহ লেখা আর একটার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা। এই দুইটা ঢাল এখনো কাবা ঘরের দরজা, যেটা একেবারে একটাই তো দরজা কাবা ঘরের, ওই দরজার মধ্যে এটা এমন ভাবে সেটিং করা আছে, স্বর্ণের ঢাল। তো এই দুইটা ঢাল আপনারা যদি ভালোভাবে একটু গভীরভাবে জুম করে নজর করেন, দেখবেন ওই এক পাশের দরজায় সেই ঢালের উঁচা অংশটা আছে, আরেক পাশের দরজায় আরেকটা ঢালের উঁচা অংশ আছে, এবং দুইটা ঢালের মধ্যেই এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে। বাইতুল্লাহ, কাবাঘর, মসজিদে হারামে, আল্লাহর ঘরে এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ লেখা, মদিনার মসজিদে নববীতে লেখা। আমি নিজে ফিলিস্তিন গিয়ে মসজিদুল আকসার অনেক জায়গায় এবং ফিলিস্তিনের অনেক মসজিদে আমি দেখে আসছি, এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ লেখা। যেটা মক্কা মুকাররমায় আছে, মদিনা মুনাওয়ারায় আছে, বাইতুল মুকাদ্দাসে আছে, ফিলিস্তিনে বহু জায়গায় আছে, জর্ডানে আছে, আম্মানে আছে, সিরিয়াতে আছে, সারা মুসলিম মিল্লাতের সব জায়গায় যেটা আছে সেটা আপনি শিরিক বানায় দিচ্ছেন। ভাই আমার, আপনি কি চিন্তা করেছেন আল্লাহ রসুলের নামের বিরুদ্ধে আপনি দাঁড়াইছেন, হাসরের ময়দানে আপনাকে কে দাঁড়াইবে? আপনার ওই শায়েখ আপনাকে বাঁচাবে না, ময়দানে মাহশারে আল্লাহর নবী আপনাকে শাফাআত করবে। ঠিক না ঠিক? এই জন্য গভীরভাবে কথাগুলি খেয়াল করবেন। গায়ের জোরে ঠেললে হবে না। আমি জোরে কথা বললে কি রাগ করেন? আমার জোরে কথা হয়ে যায়, আমি আস্তে আস্তে কথা বলার চেষ্টা করি, জোরে হয়ে যায়, কেউ রাগ করেন, এটা আমার একটা অভ্যাস। এটা কোনো না যে ঝগড়া করার জন্য বলতেছি না বা কাউকে আঘাত করার জন্য না, এটা এরকম, মানে আমি চেষ্টা করি আস্তে কথা বলতে, হয় না। এটা গলা আল্লাহ দিছে বুম বাস্টিং মার্কা গলা, কি করব, কিছু করার নাই। তো আপনারা রাগ হয়েন না, ঠিক আছে আমার ভাইরা গো। মহান আল্লাহ তাআলা আমার নবীর ইজ্জতকে কত বুলন্দ করেছেন। এক কথাই তো আমার আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি আল্লাহ আপনার জিকিরকে, আপনার ইজ্জতকে, সম্মানকে বুলন্দ করে দিয়েছি। রাফা'আল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আখিরাতে সব জায়গায় আমার আল্লাহ আমার দয়াল নবীর শান ও মানকে বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যে আশেক বলেন, নবী প্রেম সোধা পান কর সবে মনবে, দনা যাত না জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে, যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। আমি আলোচনাটা অনেক বেশি লম্বা করে ফেলেছি। আমি ধীরে ধীরে গোড়ার দিকে যাওয়ার চেষ্টা করছি, যেখান থেকে আমি আসছি। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। দাদু ভাই বললে আবার কোনো আইব আছে নাকি? টেনশন লাগে তো। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ আমার দয়াল নবীর ইজ্জত কত দিকে বাড়াইছে। হযরত আদম দোয়া করে, আল্লাহ ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরলি ইয়া রাব্বি। আল্লাহ আপনার হক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনার কাছে প্রার্থনা করতেছি যেন আমাকে ক্ষমা করেন। আমার আল্লাহ শেষ ওনাকে ক্ষমাও করেছেন। এই যে ক্ষমা করার পরে ঘোষণা দিলেন, লাউলাকা ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। আদম রে,
আমি যদি আমার নবী মুহাম্মদ মুস্তাফাকে না বানাইতাম, তুমি আদম নবীরেও বানাইতাম না। একটু চিন্তা করছেন নি যে আল্লাহ আদম নবীর আগে আমাদের নবীকে বানাইছে? চিন্তা করছেন নি কথাটার মধ্যে একটা হাকিকত? যদি আমার নবী মুহাম্মদকে না বানাইতাম, তুমি আদমকে বানাইতাম না। তার মানে কি আদমকে বানাইবার পরে আল্লাহ আমার নবীকে বানায় নাই, আগে বানাইছে। কথা বুঝতেছেন না আপনারা? অনেকেই বিষয়গুলি মানতে চায় না, বলে আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি, কুরাইশ বংশের সেই সন্তান মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, তিনি আদম নবীর আগে হবে কিভাবে? আদম তো আবুল বাশার, সব মানুষের বাবা, উনি এটুকুই জানেন। আমি বলছি ভাই, আবুল বাশার হলো হযরত আদম, হযরত ইব্রাহিম হলো আবুল আম্বিয়া, সব নবীর বাবা, সব নবীর বাবা হলো হযরত ইব্রাহিম, আর সব মানুষের বাবা হলো হযরত আদম আলাইহিস সালাম, দুইজনকে বললাম। আর আমাদের নবী হলো আবুল আরওয়াহ, যত রূহ আছে সব রূহুর বাবা। ইব্রাহিম নবীর রুহানি বাবা, আদম নবীর রুহানি বাবা, ঈসা নবীর রুহানি বাবা, সমস্ত মানবতার রুহানি বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই এজন্য আশেক বলেন, তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া। আমি কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন আমি জানি না, তবে আমি এটুকু জানি আমরা অনেক বড় নসিবওয়ালা মানুষ। আল্লাহ আমাদের অনেক আদর কইরা, মায়া কইরা, ভালোবেসে তিনার হাবিবের উম্মত বানাইছেন। এটা আমাদের জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার, এটুকু আমি বুঝি। এটাই তো আমার আনন্দের। আমি যে এটার জন্য আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকি দিনের পরে দিন, মাসের পরে মাস, সারা জিন্দেগি, তাও আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কারণ অনেক নবী রাসূল পর্যন্ত আমাদের নবীর উম্মত হইতে চাইছে, আল্লাহ তাদের দরখাস্ত ওই সময়ের জন্য অ্যাকসেপ্ট করে নাই, অন্যভাবে অ্যাকসেপ্ট করছে। নবীদের দরখাস্ত কখন আল্লাহ ফেরত দেয় না। মাদারুজুন নবুয়তের মধ্যে আছে, ওনারা সরাসরি ফিজিক্যালি দুনিয়াতে এসে আমাদের নবীর উম্মত না হলেও, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম, মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, লা তুমিনুন্না বিহি, এই শব্দটার তাফসীর করেছেন শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন এই আদেশ দ্বারা প্রমাণ হয় সমস্ত নবীরা আমাদের নবীর উম্মতের কাতারে শামিল। সুবহানাল্লাহ। এই জন্য কোন নবীর দরখাস্ত আর বাতিল গেল না, নবীদের দোয়াটাও কাজে লেগে গেল। কোরআনের আয়াত অনুযায়ী ভিন্নভাবে আল্লাহ নবীদের দরখাস্ত কবুল করছেন। হযরতে ঈসা নবীর দরখাস্তটা ফিজিক্যালি আখিরি জামানায় এসে তিনি সরাসরি উম্মতে মুহাম্মাদের কাতারে শামিল হবেন, অন্য কোন নবীকে এইভাবে কবুল করে নাই। আল্লাহ আমাদেরকে বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে এমন নবীর উম্মত বানাইছে। আপনারা কি বেজার নাকি? কোনদিন দোয়া তো করেন না যে আল্লাহ আমারে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেন? করছেন নি দোয়া এরকম? আল্লাহ তো ফাড়াই দিয়েছে মাগনা, মাগনা বুঝেননি? ফ্রি, ফ্রি, বিনা পয়সায়, বিনা মূল্যে, বিনা চাওয়ায়, বিনা কষ্টে পাইয়া গেছেন, এজন্য মূল্য বুঝেন না। যদি কষ্ট করতেন তাহলে বুঝতেন। একটা ঘটনা কয়েকটা কিতাবে পড়েছি, কিন্তু এটা সনদ সম্পর্কে আমার জানা নাই, তাহকিক করার বাকি রয়েছে। তারপর আপনাদেরকে নবীজির সাথে বিষয়টা জড়িত আমি গবেষণালব্ধ বিষয় হিসেবে শেয়ার করছি। মূসা নবীর একজন উম্মত ছিল, খুব বড় আলেম, অনেক বড় আলেম। তিনি আসমানি গ্রন্থ তাওরাত কিতাব পড়ার সময় দেখেন মূসা নবীর নামের চেয়েও সংখ্যায় মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা এই নামটা বেশি আছে। এখন উনি হইল মূসা নবীর উম্মত, তিনার মনে একটা এই ধরনের একটা ঈর্ষা জন্মাইল যে আমার নবীর নাম কম, মানে মূসা নবীর নাম কম,
আর এই নবী কবে না কবে আসবে, উনার নাম বেশি, এটা হতে পারে না, আমার নবীর নাম বেশি থাকবে। এটা মুসা নবীর প্রতি উনি প্রেম দেখাইতে গিয়া তাওরাত কিতাব থেকে মুসা নবীর নাম ঠিক রেখে আমাদের নবীর নাম কাইটা কাইটা দিতেছে, কমাই দিতেছে আর কি। মুসা নবীর নাম বাড়াইবে আর আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন নবীর নাম কমাই দিতেছে কাইটা কাইটা। যার ফলে তিনি লানত প্রাপ্ত হয়ে ওই সময় একটা গুইসাপে পরিণত হয়ে গেলেন। আল্লাহ রসুলের নাম মুবারক তাওরাত কিতাব থেকে কাইটা দিতেছে, এই জন্য অভিশপ্ত হলেন উনি, লানত প্রাপ্ত হয়ে গুইসাপ হয়ে গেলেন। এক পর্যায়ে সেই গুইসাপ মুসা নবীর দরবারে গেলেন, অর্থাৎ উনার নবীর কাছে গেলেন। ঘটনাক্রমে উনার পরিচয় তুলে ধরলেন। নবীরা পশু পাখিদের ভাষা বুঝেন। বললেন, হে আমার নবী মুসা, আমি আপনার উম্মত অমুক ব্যক্তি, অমুক আলেম, আমি তো এই কাম করছিলাম, করার পরে আমি তো গুইসাপ হয়ে গেছি, আপনি দোয়া করেন আমি যেন আবার আগের মতো মানুষ হয়ে যায়। মুসা নবী বলল, না, তুমি যেই লোকের সাথে, যেই নবীর সাথে বেয়াদবি করছো, ওই নবী যদি তোমারে ক্ষমা না করে আমি মুসা নবীও দোয়া করতে পারবো না। তখন ওই গুইসাপ বলল, তাহলে এটুকু দোয়া করেন আমি যেন সেই নবীর দেখা পাওয়ার আগ পর্যন্ত মারা না যাই, কারণ ওই নবীর কাছে আমি ক্ষমা চাইতে হবে, উনি আমাকে ক্ষমা না করলে তো আমার সব বরবাদ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম এই দরখাস্তটা রাখলেন। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন দাদু। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, সে তো অন্যায় করছে, অন্যায় স্বীকার করতেছে, আল্লাহ আপনার হাবিবের সাথে বেয়াদবি করে ফেলছে, আমি তার নবী, আমি আপনার শাহী দরবারে দরখাস্ত দিলাম, আখিরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে ধরাধামে আসার পূর্বক্ষণ পর্যন্ত তাকে হায়াত দান করেন, যেন নবীজির সাথে তার দেখা হয় এবং তার ভুল এটা স্বীকার করতে পারে, ক্ষমা প্রার্থনা করতে পারে। আল্লাহ দরখাস্ত কবুল করলেন এবং এই গুইসাপ আখিরি জামানা পর্যন্ত, আমার নবীজির জামানা তো বেঁচে ছিল, আল্লাহ রসুলের কাছে আইসা ক্ষমাও চাইছে এবং নবীজি তাকে ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন আমার নবীজির কত ইজ্জত, কত সম্মান আমার আল্লাহ দিয়েছেন। অনেকগুলো কিতাবে, দালাইলুন নবুয়ত লিল বাইহাকি সহ অনেকগুলো কিতাব আরেকটা ঘটনা পাইছে, এটা সহি ঘটনা, এটা সনদের দৃষ্টিতে আমি জানি সহি। সেখানে উল্লেখ, আমার নবীজি সাহাবীদের নিয়ে এক জায়গায় বসে আছেন, বসে একটা উঁচু জায়গায় বসে দয়াল নবীজি সাহাবীদেরকে হাদিস শরীফ শোনাচ্ছেন, বয়ান করতেছেন। আজকে এই যে হাজার হাজার মানুষ মৌচাকের মতো চুপচাপ বসে আছে, এর চেয়ে উত্তম রূপে সাহাবাই কারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে লড়াচড়াও করে না, এভাবে চুপচাপ বসে বসে নবীজির নসিহত মোবারক শুনতেছেন। এই দৃশ্য দেখলেন বনি সুলাইম গোত্রের একজন লোক, দেখে ভাবলেন এই লোকগুলি এত ধীরস্থির ভাবে, এত আদবের সাথে বসে কার কথা শুনতেছে, কে সে, কি বলতেছে যে যার কথা এমন ভাবে শুনতে হবে। তার ভিতরে একটা কৌতূহল জন্মাইল। ওই লোক হলো গুইসাপ শিকারী। আস্তে আস্তে কাছে গিয়ে দেখে আরবের মক্কা নগরীর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যিনি নবুয়তের দাবিদার, তিনি কথা বলতেছেন। শত 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 মানুষ আদবের সাথে ঝিম মেরে মৌচাকের মতো সবাই আদবের সাথে কথা শুনতেছে। যখন তিনি দেখলেন যে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি একটু রাগান্বিত হলেন, কারণ সে আগে থেকে শুনছে যে মুহাম্মদ নবী দাবিদার, উনি খারাপ মানুষ, উনি পাগল, উনি একজন কবি, বিভিন্ন ধরনের বাজে মন্তব্য শুনেছে। এবং এই সুবাদে উনি ধীরে ধীরে নবীজির কাছাকাছি গিয়ে গুইসাপের বস্তাটা কাছে নিয়ে, খাঁচাটা কাছে নিয়ে নবীজির কাছে গিয়ে বলতেছে, আপনি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী দাবিদার? নবীজি বললেন, হ্যাঁ, আমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সমস্ত সাহাবীদের সামনে, সে খুব শক্তিশালী লোক ছিল, সাহসী লোক ছিল, যার কারণে সমস্ত সাহাবীদের সামনে বলল, আমি যদি সুযোগ পেতাম আপনাকে হত্যা করে আমার এলাকার মানুষকে আমি খুশি করতাম। নাউজুবিল্লাহ বলেন। নবীজির সামনে দাঁড়ায়া, সাহাবীদের পাশে দাঁড়ায়া এ কথা বলে ফেলল। হযরত ওমর ফারুক তরবারি হাতে লইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আদেশ দেন আমি তার গর্দান শরীর থেকে আলাদা করে দেই।
আল্লাহর নবী বলেন, ওমর, আমাকে এই কারণে পাঠানো হয় নাই যে আমাকে কেউ যদি মারতে চায় আমি তাকে মেরে ফেলবো, আমার সাথে কেউ যদি রাগ করে তাকে আমি হত্যা করবো, এই কারণে আমার আল্লাহ আমাকে পাঠায় নাই, তাকে বলতে দাও। আমার নবীজি ওই লোককে পাল্টা প্রশ্ন করলেন, তুমি কি এগুলি বলবে না ঈমান গ্রহণ করবে? আমি তোমাকে ঈমান গ্রহণ করার জন্য দাওয়াত দিলাম। এই কথা বলার পরপরই ওই গুইসাপ শিকারী তার খাঁচার ভিতর থেকে, বস্তার ভিতর থেকে গুইসাপটা বের করে আল্লাহ রসুলের সামনে ফেলে দিয়ে বলতেছে, আমি তো ওই দিন ঈমান আনবো যেদিন আমার এই গুইসাপ ঈমান আনবে। অর্থাৎ সে বুঝালো যে গুইসাপ যতদিন গুইসাপ তার ঈমান আনবে না, আমিও কোনোদিন আপনার উপরে ঈমান আনবো না। আল্লাহর নবী বললেন, গুইসাপ যদি আমার উপর ঈমান আনে তুমি কি ঈমান আনবে? সে আরো বললেন, নিশ্চয়, আমি তো সেটা ঘোষণা দিলাম। আল্লাহর হাবিব গুইসাপকে বলে, গুইসাপ রে, তুমি কার ইবাদত করো তুমি বলো। গুইসাপের জবান মানুষের মতো করে আমার আল্লাহ খুলে দিলেন। গুইসাপ বলে, আমি সেই সত্তার ইবাদত করি যিনি কুল মাখলুকাতের মালিক, যার নিয়ন্ত্রণে আসমান জমিন এবং সাগর সবকিছু যার নিয়ন্ত্রণে রয়েছে। গুইসাপ কথা বলতেছে। আল্লাহর হাবিব দয়াল নবীজি বলেন, গুইসাপ তুমি বলো আমি কে? গুইসাপ এবার বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পড়তেছে। এই দৃশ্য দেখার পরে গুইসাপ যখন কথা বলতেছে, নবীজির নবুয়ত রিসালতে সাক্ষ্য দিতেছে, দেখার পরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির বনি সুলাইম গোত্রের গুইসাপ শিকারীকে হেদায়েত দান করলেন। তার ভিতরে পরিবর্তন আসলো যে এই গুইসাপ তো আমার, এটা তার ওনার পালিত কোনো গুইসাপ না যে সে কথা বলবে, এটা তো আমি ধরে আনছি, স্বীকার করে আনছি। গুইসাপ যার কথায় কথা বলে, যাকে নবুয়তের স্বীকৃতি দেয়, যাকে নবী মানে, ইনি যদি নবী না হয় আর নবী হবে কে? আমার মনে হয় ভুল হয়ে গেছে। তিনি সবার সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন আর আমাকে আপনার উম্মতের অন্তর্ভুক্ত করেন, কালিমায় পড়া আমাকে পড়ায় দেন। আসেন আমরাও পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবার মুসলমান হয়ে গেলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমাদের নতুন এক মুসলিম ভাই, সে গরিব মানুষ, গুইসাপ শিকার করেছে, চলতে কষ্ট হয়, তোমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তাকে কিছু দান করো। আল্লাহকে খুশি করার জন্য তাকে তোমরা কিছু দান করো। সাহাবীরা যখন শুনলেন যে দান করলে আল্লাহ খুশি হবে, আল্লাহর নবী বলেছে, আর কি কোনো কথা আছে? যার পকেটে যা আছে সব খুইলা আল্লাহর হাবিবের সামনে রেখে দিচ্ছে, বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদেশে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমার এই মুসলিম ভাইকে দান করলাম। একেবারে টাকার স্তূপ পড়ে গেছে, ওই স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, আরবের যে মুদ্রা, এগুলোর একটা স্তূপ পড়ে গেছে। সর্বশেষ হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঘোড়া আছে, ঘোড়াটা এই রঙের, ঘাড়ের পশম এরকম, পায়ের পশম এরকম, পিঠের পশম এরকম। একটা বর্ণনা দিয়ে বললেন, এই ঘোড়াটা এই ইরানের মানে পারস্যের ঘোড়ার চেয়ে একটু ছোট, আরবের ঘোড়ার চেয়ে একটু বড়। ওগো নবীজি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার এই মুসলিম ভাইকে এই ঘোড়াটাও আমি দান, এই উটটাও আমি দান করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। সেটা উট ছিল, ঘোড়া নয়। আমার নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, আব্দুর রহমান, তুমি যখন বর্ণনা দিয়েছো, আমার আল্লাহ আমাকে আরেকটা বর্ণনা দিয়েছে, তুমি দুনিয়া থেকে যখন বিদায় নিবে, পুলসেরাত পার হওয়ার জন্য তোমার জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা উট রাখবে। সেই উটের ঘাড়ের পশমগুলি হবে হলুদ, পায়ের পশমগুলো হবে সবুজ। এইভাবে নবীজি উটের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাখ্যা দিয়ে বলতেছে, এই উট তোমার জন্য আল্লাহ তাআলা রেখেছেন, এবং হাসর ময়দানে পুলসেরাতের পুল এই উটের উপরে সাওয়ারি বানায়া বিজলির গতিতে আল্লাহ তোমাকে পার করাবে। আমি এটা তাকবীর দিব, আপনাদের নিয়ে দিব। সবাই মুখটা খুলেন, ক্লিয়ার করেন, খুলেন, ক্লিয়ার করেন, গলা ক্লিয়ার করেন। নারায়ে তাকবীর। অনেকে বলছে কিন্তু ওইভাবে বলে নাই, আমার মনে হয় আর একটু ভলিউম বাড়বে। সবাই রেডি হন, গলা ক্লিয়ার করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
মাসলাকে আলা হযরত। এই চারটা স্লোগান অন্তত একসাথে করে দিবেন, এরপরে পারলে আরো বাড়াইবেন। বন্ধুরা আমার, আমি ব্যক্তিগতভাবে কিন্তু আলা হযরতের একজন পাগল, আলা হযরতের একজন অন্ধভক্ত। তো আপনারা আপনাদের দেশের আলোকে জানেন আমি বাংলাদেশে আলা হযরতের পক্ষে কথা বলতে গিয়ে বাতিলদের বিরুদ্ধে কত লড়াই করি, সেটা আপনারা জানেন না। মাসলাকে আলা হযরতের ব্যাপারে সিংহের গর্জন দিয়ে বাতিলদের দুর্গ ভেঙ্গে চুরমার করে দিয়েছি আমি, নালায়েক নাচিস। সেখানে অনেক মাসলাকের অনেক দাবিদার লোক ছিল যারা আলা হযরতের উপর আঘাত করে কথা বলেছিল, সেই সময় আমি তাদের প্রতিরোধ করেছি। এটা আল্লাহ আমারে দিয়া করাইছে বিদায়, এটা আমার একটা ভাগ্যের ব্যাপার। যুগের এমন মহান একজন মুজাদ্দিদ, এমন মহান একজন ইমামের খেদমত করার, ওনার পক্ষে গোলামি করার মতো সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে, এটা আমার একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ না চাইলে তো আর পারতাম না, এই জন্য নসিব লাগে। সবকিছু এমনি এমনি হয় না, এটা আল্লাহর সিলেকশন লাগে, আল্লাহ তাআলার শাহী দরবার থেকে মঞ্জুরি লাগে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমি সহ আসেন আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনাটা সংক্ষেপ করে দিচ্ছি। ওই লোক উট নিয়া আর ইয়া নিয়া রেডি হচ্ছে, চলে যাবে। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তাকে তোমরা কিছু কোরআনের কিছু শিক্ষা দিয়ে দাও। তখন সবাই যারা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য সাহাবারা ওনাকে সূরা ইখলাস শিখাইলেন। কুল হুয়াল্লাহ সূরা পারেননি আপনারা? সবাই পারেন? তাহলে আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ছেননি সবাই? আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ছেন সবাই? নিশ্চয়ই পড়ছেননি সবাই? আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার পড়াইছি কেন এখন শুনেন। সাহাবায়ে কেরাম ওই নতুন মুসলমান বনি সুলাইম গোত্রের গুইসাব শিকারী নৌ মুসলিম সাহাবীকে সূরা ইখলাস শিখাইলেন। আমার নবীজি বলেন, সাহাবী রে, তুমি যে সূরাটা শিখেছো এটা যদি একবার তেলাওয়াত করো কোরআনুল কারীমের 1/3 তেলাওয়াতের সমান সওয়াব হবে। দুইবার তেলাওয়াত করলে 2/3 তেলাওয়াতের সমান সওয়াব হবে। যদি তিনবার তেলাওয়াত করো, আল্লাহর নবী বলেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা যদি তিনবার কেউ তেলাওয়াত করে সম্পূর্ণ কোরআন তেলাওয়াতের সমান সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। কষ্ট করে যারা আমি গুনাহগারের সাথে তিনবার সূরা ইখলাস পড়েছেন তাদের আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সমান সওয়াব চলে এসেছে। ভাইজান, যারা অবহেলার কারণে একবার পড়েন নাই, আরেকবার আমরা সবাই মিলে পড়ি। পড়েন নাই, আপনারটা 1 খতম ফিল আপ হবে, আমাদেরটা এক্সট্রা হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা তেলাওয়াত করবেন এমনি এমনি বসে, সকালবেলায়, সন্ধ্যাবেলায়, ফজরের পরে, মাগরিবের পরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের আগে পরে কিছু ওজিফা আমল আছে, এগুলি করবেন। আমাদের 2টা কাজই করতে হবে। আমল এটাও করতে হবে, ইমানের ব্যাপারটাও সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমানও আনতে হবে, ঈমানের সাথে নেক আমলও করতে হবে। ওই নতুন সাহাবী সূরা ইখলাস শিখলেন, এবার উটের উপরে টাকার বস্তা নিয়ে যাইতেছে। যাইতে যেতে বনি সুলাইম গোত্রে গিয়ে দেখে প্রায় 1000 মানুষ। কয় হাজার? আপনারা ঘুমাই গেছে? না না না, লক্ষণ ভালো না তো, ঘুমাই গেছেন মনে আপনারা। কয় হাজার? এবার ঠিক আছে, মনে হয় ঘুমটা ভাঙছে। হঠাৎ করে ঘুমাই গেছিল, একটু সেমি ঘুম হয়েছিল আর কি। ঘুমাই গেছিলেন নি? যুবক ভাইরা তোমরা কি আসো? আসো, আচ্ছা, এই তো ঠিক আছে। উনি গিয়ে দেখে প্রায় 1000 মানুষ
বিশাল বড় বড় তরবারি বল্লভ অস্ত্র শস্ত্র নিয়ে লাইন ধরে দাঁড়াইছে সেনাবাহিনীর কায়দায়, আর্মির কায়দায় সবাই দাঁড়াইছে। উনি উট দিয়া এই বিশাল সুন্দর উট নিয়ে টাকার বস্তা নিয়ে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা নিয়ে যাইতেছে আর বলতেছে, তোমরা কোথায় যাচ্ছ রে, কোথায় জিহাদ হবে, কোথায় যুদ্ধ হবে? তখন তাদের ওই টিম লিডার বলতেছে, কেন তুমি কোথায় ছিলে, তোমাকে খুঁজতেছি, তুমি তো আমাদের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী এবং সুদর্শন শক্তিশালী সুঠাম দেহধারী, তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা বুঝলাম অপেক্ষা করছো, কোথায় যাচ্ছ? দাদু ভাই আমার, ওই লোক বলতেছে, তোমরা কেন অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হইছো? যে রেডি হয়েছে নতুন নবী দাবি করেছে মুহাম্মদ, তাকে এবং তার দলবলকে চিরতরে নিপাত করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য আমরা যুদ্ধ করতে যাচ্ছি। উনি কয়, কি কও তোমরা, আমি তো এইমাত্র মুসলমান হয়ে আসলাম। বাহিনীর সবাই বলতেছে, কি বলো তুমি, আমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে শক্তিশালী সুদর্শন, তুমি মুসলমান হয়ে গেলে? আমরা যাচ্ছি ওনার সাথে যুদ্ধ করতে, তুমি গিয়ে মুসলমান হয়ে আসছো, ঘটনা কি? আমি এমনি এমনি মুসলমান হইনি, আমি গুইসাপ ধরছি, ওখানে গেছি, ওনার কথা শুনে ভালো লাগছে, তারপর আমি বলছি আপনাকে হত্যা করে আমার এলাকার মানুষকে খুশি করব। উনি এরপর আমার সাথে রাগারাগি করে না। এরপর আমি বলছি, আমার এই গুইসাপ আপনার ইমান আনলে আমি ইমান আনবো। পরে গুইসাপে মানুষের মতো কথা বলে বলতেছে উনি আল্লাহর নবী, গুইসাপ কি মিথ্যা কথা বলে? তোমরা বলো। না না, গুইসাপ তো আর মিথ্যা কথা বলবে কেন, সে তো কথা বলতে পারার কথা না, আল্লাহর নবীরা বললেই তো পশু পাখিরা কথা বলে। এই গুইসাপে কালেমা পড়া শুরু করছে, আমার কোন উপায় আছে? তাই নাকি? তুমি কি সত্য বলছো? আমি আর অবশ্যই সত্য বলেছি। এই মাত্র এই দেখো আমাকে এক বস্তা টাকা দিয়ে দিছে তারা। টাকার ব্যাগ দেখে তারা কত ভালো মানুষ। আমি গেলাম তাকে হত্যা করতে, তারা আমাকে মুসলমান তো হওয়ার পরে কোনো অন্যায় আচরণ না করে আমাকে বস্তায় বস্তা টাকা দিয়ে বলতেছে, এগুলি আপনি নেন, আপনি আমাদের ভাই। আবার এই উট দেখছো, সুদর্শন বিশাল উট, বিশাল দেহি উট, এটা আমাকে তারা দান করেছে। এই দৃশ্য দেখে 1000 যোদ্ধা কই, যুদ্ধ করা লাগতো না, ভালা সব ভালায় ল, আগে যাই তাড়াতাড়ি করে নবীর কাছে যাই। যেই নবীর কথা গুইসাপে কথা বলে, উনি সত্যি সত্যি নবী, উনি ভেজাল নবী না, উনি সঠিক নবী। ভেজাল করবা না, তাহলে ধ্বংস হয়ে যাইবা। আখেরাত বিশ্বাস না করলে তোমরা না করতে পারো, আমি চাই একজন একজন করে সবাই রাজি চলো, অস্ত্র শস্ত্র ভালায় সবাই আল্লাহর নবীর কদমে যায়। কেউ হাতে চুমা খায়, কেউ কদম মুবারকে চুমা খায়। নবীজির কদম বসি, হস্ত বসি, মানে নবীজিকে চুম্বনের উপরে রাখছে। এরপরে নবীজির কাছে তারা সবাই দলে বলে মুসলমান হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হইলাম, আমরা অনেক যুদ্ধে পারদর্শী, আমাদের সাথে যুদ্ধ করে কেউ পারে না, আমরা সুঠাম দেহধারী, ইয়া রাসূলুল্লাহ মুসলিম হইলাম, আপনি বলুন আমরা এখন কি করব? আল্লাহর নবী বললেন, তোমাদের আজ থেকে আমার খালেদ বিন ওয়ালিদের সাথে থাকার আদেশ দিলাম। যত যুদ্ধ অভিযান হবে খালেদ বিন ওয়ালিদের সাথে তোমরাই যুদ্ধ করবা। সুবহানাল্লাহ। এই হইল গুইসাপের পুরো ইতিহাসটা। গুইসাপের ইতিহাসটা আমার নবীজির ইজ্জতের সাথে জড়িত বিধায় আমি নিয়ে আসলাম। এবার আমি আমার কথাটা শেষ